আপনারা ভোটটা দিতে হবে, ভোটটা দিতে হবে। আমাকে ভোট দেবেন না, দিলেন না, ভোটটা দিতে হবে, যে ভোটটা দেন, তারপর আমি শান্তি পাবো। আপনাদের এই ভোটের অধিকারের জন্য তিনবার আমার মাথায় আমি, আপনি যদি আপনার ভোটটা দিতে পারেন সেটাই আমার বড় আনন্দ। আমাকে দেন না দেন তাতে আমার মনে কিছু নাই। তাই আপনাদেরকে আবারও বলছি, আপনাদের প্রাণের দল বিএনপি, এই দলের মার্কা ধানের শীষ, ধানের শীষের শাসন ব্যবস্থা দেখেছেন, ধানের শীষ পেরিয়েছিল যে অবর তারা দেখেছেন। কয়েকদিন ধরে আমাদের মাদক দমতেছে খালেদা জিয়া এই ধানের শীষ প্রতিজ্ঞা আমাদের জন্য কি করেছেন, আবার তারা কি করবেন তার একটা নাতে দেখতে দফা ইতিমধ্যে আপনাদেরকে উপস্থাপন করা হচ্ছে। তাই ভেবে চিন্তা আমি বিশ্বাস করি, আমি প্রত্যাশা করি সবাই একটি করে ধানের শীষে ভোট দেবেন, ঘরে ঘরে ভোট চাবেন, সবাইকে ভোট দিতে উদ্বুদ্ধ করলাম। সবাই আমরা 12 তারিখে ভোটটা দিয়ে একটা দায়িত্বশীল একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং ভোটের উপর আপনাদের প্রত্যেক এলাকায় আপনাদের দিকে বসে আমরা আগামী দিন কেরানীগঞ্জ 50-60 বছর পরের কেরানীগঞ্জ কেমন হবে এমন এমন একটা আমরা কাজ করতে চাই। আমরা কেরানীগঞ্জ আমাদের ঢাকা জেলা, আমাদের ঢাকা জেলার ঠিকানা ওই সদর ডাক্তার, আমরা ঢাকা জেলার ঠিকানা ঢাকা জেলাতে আনতে চাই, আদালত আমরা ঢাকা জেলাতে আনতে চাই, আমরা এসপিওকে ঢাকা জেলাতে আনতে চাই, আমরা ডিসিওকে ঢাকা জেলাতে আনতে চাই। সকল সরকারি রাজ্যে ঢাকা জেলার ভোটের নিয়ম হতে হবে এবং নির্বাচনের পরে আমরা একটা মাস্টার প্ল্যানের মধ্যে থাকবো। হয়তো আমি সব করে যাবো না, কিন্তু একটা মাস্টার প্ল্যান করতে হবে। আজকে রাজধানীর বিকল্প শহর যে অধিকারীগুলো কিন্তু অপরিকল্পিত, পরিকল্পিত ভাবে কতদিন 50 বছর পরে আমাদের লোক সংখ্যা কত হবে, কত ছাত্রী হবে, কয়টা মেডিকেল কলেজ দরকার হবে, কয়টা ভোকেশনাল ট্রেনিং সেন্টার দরকার হবে, এই জিনিসগুলো কয়টা ভালো ভালো স্কুল দরকার হবে, এগুলোকে নির্মিত হতে হবে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আছে কেরানীগঞ্জের সর্বাঞ্চল থেকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য সংযোগ এবং প্রশস্ত রাস্তা যদি না থাকে তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আমার কেরানীগঞ্জের মানুষকে প্রমাণ করতে পারে। সে কারণে ধর্ম আছে বড়, এই বড় ধর্মটাকে সম্মিলিত করার চেষ্টা করলে আমরা সফল করতে পারবো।